কোলক টাওয়ার হওয়ার পরে যেন গল্পটা আরো বেশি সৌন্দর্যতা লাভ করলো। খুবই ভালো লাগে বর্তমান গল্পটাতে যায় এই দৃশ্য দেওয়ার পর, কারণ আগে এই দৃশ্য আসলে না, খুবই ভালো লাগতেছে এখন। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম গল্পরা কলেজে থেকে, কারণ ওখানে একটা কাম আসলে, কামটা সেরে আমরা আরেকটা নতুন একটা যাত্রা আরম্ভ করলাম। গল্পরা কলেজে থেকে যায় দেখি ব্ল্যাক কমান্ডার দা ভরপুর বিএসএতে। তখন ঠিক দিশা পাইছিলাম না, এত ভিড় এবং রাস্তাঘাটে এত পুলিশকে। পরে শুনলাম যে এই জায়গায় মন্ত্রী পীযূষ হাজারিকা আইছিল এবং ক্লক টাওয়ার এবং তার লগে থাকা মহাত্মা গান্ধী স্টেডিয়ামও আজকে উদ্বোধন করে থিয়ে গেল। তার জন্য এই জায়গায় প্রশাসনিক বিভাগ থেকে কটকটে নিরাপত্তা দেখলাম। বিএসএর ভিড় পাড়া হয়, আবার আমরা যাত্রা আরম্ভ করলাম। যাত্রা পথে দা গ্রিন ক্যাফে কিছু টাইম আমরা শৈলমারিতে জিরাইলাম। দুইজনে সারাদিন ঘোরাঘুরি করার পরে লাগলো খুবই খিদা। তারপরে 17 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে ভাত খাবার জন্য রওনা দিলাম একদিকে। এইভাবে দুজনে গান গায়ে গায়ে দুই পাশে থাকা ন্যাশনাল হাইওয়ের পরিবেশ দেখে দেয়া মগ্ন হয়ে গেলাম। আর দুজনে গানের সুরে রাস্তাটা এরকম ভাবে এনজয় করে গেলাম। আমরা কয় পেলাম না আমরা কোন দিকে গেতেছি, খুবই ভালো লাগতেছে। এরকম যাওয়ার পরে একটা সময় দেখলাম আমরা টোল গেটের ওসরে পাইছি। তারপরে ভাবলাম যে টোল গেটের একটা ভিডিও বানাই, কিন্তু পেডে লাগছিল খুবই খিদা, তার জন্য টোল গেটের ভিডিও বানান পারলাম না। ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো একদিন এই জায়গায় খাড়া হয়ে ভিডিও বানাবো, নো ডাউট। প্রায় 1 ঘন্টা আমরা এইভাবে ঘোরাঘুরি করার পর একটা টাইমে নয়ন ব্রিজ পেলাম। যেহেতু রাইট সাইডে আমরা যাবো না, ওইদিকে দিয়ে পুলিশের চেকিং করে আছে, আমরা নিলাম লেফট সাইড। এবং লেফট সাইডে যাওয়ার পরে একটা টাইম আমরা লুইদবি রিজোর্ট পেলাম এবং এই জায়গায় আজকে ভাত খাওয়ার প্ল্যানিং আছে আঙ্গুরে। মেরাজল রিসেপশনে গেছিল ভাতের অর্ডার দিবার, কিন্তু কথা একটা হলো খুবই খারাপ হইলে আঙ্গুর লেগে আজকে যে ভাত বানায় ওই মানুষটা বলে আহে নাই আজকে রিজোর্টে, তার জন্য আমরা ভাত খাওয়া পারলাম না। মিরাজলের পেটে খিদে লাগছে, খুবই পেট বিষাইতেছে, এটাই বাস্তব। আই লাভ ইউ, গুড নাইট।